আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আজকে করেছি খুবই সাধারণ একটি খাবার, মিষ্টি কুমড়া দিয়ে সবজি বা মিষ্টি কুমড়ার সবজি। এই মিষ্টি কুমড়ার সবজিটা খেতে দুর্দান্ত হয়, একদম মাংসের স্বাদে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মিষ্টি কুমড়ার সবজিটা কিভাবে করেছি। আশা করি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন চলে যাওয়া যাক রান্নার মূল পর্বে। আমি একটা পাত্রে তেল নিয়েছি, তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার টুকরাগুলো। মিষ্টি কুমড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে এগুলোকে কেটে নিয়েছি। আমি মিষ্টি কুমড়াটা সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নেব, বেশি সময় না, জাস্ট আমি 2-1 মিনিট একটু হালকা ভেজে এটাকে আমি নামিয়ে নেব। এতে করে মিষ্টি কুমড়াগুলো রান্নার সময় বেশি সেদ্ধ হয়ে যাবে না বা গলে যাবে না, খুব সুন্দর আস্তে আস্তে থাকবে। মিষ্টি কুমড়াটা আমি নেড়ে চেড়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো উঠানো হয়ে গেলে এই তেলেই আমি আলু দিয়ে দিলাম এখানে আমি কেটে রাখা আলুটা আমার ছেলে মেয়ে দুইজনে পছন্দ করে, আর তাছাড়া মিষ্টি কুমড়ার সঙ্গে আলুটা বেশ ভালোই লাগে খেতে। আলুটাও আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগছে তোমাদের? তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমি এখানে আর কোনো তেল অ্যাড করলাম না, ওই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম কালো জিরা আর একটা শুকনো মরিচ, এবং দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ কুচি দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব, মানে রান্নাটা আমি করে নেব। পেঁয়াজ ইয়েগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি একে একে বাকি সব মশলাগুলো এখানে অ্যাড করব। এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা এবং রসুন। আমরা সাধারণত তরকারি রান্নায় যেসব মশলা আর কি ব্যবহার করে থাকি, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিষ্টি কুমড়া এবং আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ পানি দিয়েছি। আমি এই পানিতেই রান্নাটা করব, যেহেতু আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি, যার জন্য এখানে আর বেশি পানির প্রয়োজন হবে না। দিয়ে দিলাম এখানে ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট। এটাকে দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তার আগে এখানে দিয়ে দিলাম কিছুটা টক দই। এখানে আমি 4 চামচের 1 চামচ টক দই ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিয়েছি পানি। এখানে আমি বেশি পানি দিই নাই, সরি বন্ধুরা, পানিটা আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিলাম। ফিরে এলাম কিছু সময় পর। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আর 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। দিয়ে দিলাম এই পর্যায়ে আমি টেবিল চামচের 1 চামচ টমেটো সস। এতে করে কালারটাও সুন্দর হবে, খেতেও দুর্দান্ত লাগবে। বন্ধুরা, মিষ্টি কুমড়ার এই সবজিটা ভাত, পোলাও বা রুটি পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে। তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার সবজি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।